তানভীর ব্লগ ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে ঈদের দিন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে আমরা ঈদের দিনের একটা ব্লগ তৈরি করতেছি, পুরো ব্লগটি দেখবেন আপনারা আশা করি। তো বেশি কথা বলবো না, চলুন পুরো ব্লগটি দেখা যাক। ইফতার আগ মুহূর্তে বাহিরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতেছিলাম ঈদের চাঁদ উঠেছে কিনা। তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে কোনো চাঁদ নেই। তারপর ইফতার খেয়ে যখন বাহিরে গেলাম তখন দেখলাম আকাশে ঈদের চাঁদ উঠে গেছে। তারপর সেই আনন্দে একটা ডান্স দিয়েছিলাম, কিন্তু ডান্সের ফুটেজটা ডিলিট হয়ে গেছে। ঈদের আগের দিন রাত। সঠিক বলেছেন। ঈদ মোবারক। ঈদ মুবারক ভাই, ঈদ মোবারক। সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দিন আর একটু পরে ঈদের জামাত। একা একা নামাজে যাবো এটা তো হয় না, তাই ফুফুদের বাড়িতে চলে আসলাম ভাইদেরকে নেওয়ার জন্য। সবাই একসাথে নামাজ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আমরা সবাই একসাথে নামাজ আদায় করলাম। নামাজ আদায় শেষে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে শুরু করলাম। ঈদের নামাজ আদায় করে আমরা এখন যাব কবরস্থানের উদ্দেশ্যে, কবর জিয়ারত করার জন্য। আর এই কবরে রয়েছে হাজার হাজার মুর্দেগান এবং আমার ফুফু এবং আমার কাকা, আমাদের আরো অনেক আত্মীয় স্বজন। আমরা প্রত্যেক বছর নামাজ আদায় করে সব সময় এই কবর জিয়ারত করতে যাই। সবাই আমাদের মসজিদের সবাই একসাথে যাই, গিয়ে আমরা সবাই কবর জিয়ারত করে তারপর ঈদ আনন্দ শুরু করি। কবর জিয়ারত শেষ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বন্ধুদেরকে নিয়ে সোজা ঘুরতে বের হয়ে গেলাম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমাদের ঘোরাঘুরির বেশিরভাগটাই ছিল পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে আমরা এদিকে স্কুল মাঠে চলে আসলাম। এই পাহাড় অঞ্চল থেকে মানে এর দিকে একটা পার্ক আছে, এখান থেকে সবাই আসতেছে পার্কটা দেখা। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আমরা আছি এখন বর্তমানে একদম সুনামগঞ্জ জেলার উত্তরে, একদম উত্তরে, যেটা মেঘালয় ঘেরে দেখাও একটু পাহাড়গুলা, একদম মেঘালয়ের পাশে। আর এখানে একটি সুন্দর পার্ক এবং অনেকগুলো টিলা আছে যেগুলা ইন্ডিয়ার পাশে পড়ছে। আর এগুলাতে আমরা ঘুরতে আসছি, শুধু এরকম না, আমাদের ফ্রেন্ডস, তারপরে এলাকার যত মানুষ, তারপরে শহর থেকে পর্যন্ত ওই মেঘালয় রাজ্য এবং ওই যে পাহাড় বিস্তৃত বর্ডার, এটা দেখতে আসছে। কত যুগ, এই যে এগুলো দেখেন, এটা কি জিনিস দেখছেন? এই আর আপনারা যারা পাহাড় মানে অভ্যস্ত না, তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। আমরা যে শুধুমাত্র এই টিলাটিতে উঠবো এমন না, আমরা এখানে আরো কয়েকটা টিলা রয়েছে, ওইদিকে 3-4টি টিলা, ওই সবগুলো টিলাতে উঠবো। এইটা হচ্ছে আমাদের প্রথম টিলা, আর আমরা অনেক উপরে উঠবো এই টিলাটার একদম শেষ মাথা অব্দি। আর ওইদিকে খাইরুল আমাকে উপর থেকে পাটকেল মারতেছিল। এই টিলাটা আমরা মোটামুটি ঘুরে ফেললাম। তারপরে আমরা ওই দিক দিয়ে নামছি, নামার পরে আমরা আবার এই টিলাতে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। ওরা উঠতে চাইতেছিল না, খাইরুল তারপরে শরীফ, তারপরে বললাম, জোর করলাম, তারপরে এরা উঠতে রাজি হয়েছে। প্রাউড ফিল করার মতো বিষয় হচ্ছে আমাদের এই সুনামগঞ্জে এত সুন্দর পাহাড় এবং এত সুন্দর প্রকৃতি রয়েছে। আমাদের সুনামগঞ্জ জেলার মধ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিমুল বাগান, নীলাদ্রি লেক ও বারিকা টিলা সহ আরো অনেক দর্শনীয় স্থান। একটা ভিউ দেখামু এখন, আপনারা শুধু ভিউটা দেখেন। কষ্ট করে যে উঠলাম, কষ্টটার মনে হইতাছে না, কারণ এত কষ্টের পরে এই দিকে ওই দিকটা ঘুরা উঠা তারপরে আমি এখানে আসছি। আর এই জায়গাতে আইসা এই ভিউটা দেখা মনের সব ক্লান্তি সব দূর হয়ে গেছে। শুধু ইউটিউব থেকে টাকা আসে না, এখানে যেতে পারি না। একটু জুম করে দেখেন। নেক্সট টাইম কোনো ভিডিওতে এই পার্ক সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই পার্কটি ঘুরে আপনাদেরকে দেখাবো, তাই সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন একদম কাঁটাতার মানে বর্ডার। যদি প্রাকৃতিক সুখ পেতে চাও তাহলে চার দেয়াল থেকে পাহাড়ে আসলে একটু সাবধান থাকবেন। এই দেখেন, এটি যদি ভুল করে লাগেন মানে শরীর পচে যাবে যদি কুত্তা লাগে। আমি দেখতেছিলাম এই যে এইদিকে আছে আরেকটা, মানে এগুলা থেকে খুব সাবধানে। বর্ষাকাল থাকে তখন সাপ বেশি থাকে, আর এখন বর্ষা না, তাই সাপটা খুব কম। আর দেখেন এই জায়গাটা এত ভাল লাগে আমার,
এত সুন্দর, হয়তো বা আমার ক্যামেরা দিয়ে সৌন্দর্যটা পুরোপুরি ফুটে উঠতেছে না। আর ফুল গাছ অনেক অনেক কিছু আছে, পাহাড়ে দেখার মতো অনেক কিছু আছে। এই ফুল দেখতে পাচ্ছি, এই যে আর আমার আগে চলে আসছে। যদি পাহাড়ে বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে মজা পাবেন, হয়তো বা নীরব যে পরিবেশটা ওটা পাবেন। আর এমন কিছু বন্ধু দেখেন বর্ডার, একদম বর্ডার পাশে হইতেছে বাংলাদেশ আর ওই পাশটা ইন্ডিয়া বা ভারত। এখন আছি একদম পাহাড়ের চূড়ায়, মানে এই দিকে যতগুলো বাংলাদেশের এরিয়া পড়ছে সবগুলো থেকে উপরে। আর শুধু ভিউটা দেখেন, সুনামগঞ্জের মেঘালয় উত্তরে। আপনারা যারা পাহাড় দেখতে ভালোবাসেন বা পাহাড় ভালোবাসেন তারা আমাদের এই অঞ্চলটিতে এসে ঘুরে যেতে পারেন। আপনারা যদি সুনামগঞ্জ জেলার একদম উত্তরে আসেন তাহলে আপনারা অনেকগুলো পর্যটন স্থান দেখতে পাবেন। এই অঞ্চলের অল্প একটু এরিয়ার মধ্যেই রয়েছে চলতি নদী, তার পাশেই রয়েছে দুলুরা শহীদ মিনার, যা অনেক বড় একটি শহীদ মিনার। আর আপনারা যদি তার একটু পূর্ব দিকে আসেন তাহলে আপনারা ঘুরে আসতে পারবেন, যদি মঙ্গলবার দিন হয় তাহলে বর্ডার বাজার। আবার তার একটু পূর্ব দিকে আসলে আপনারা একটি টিলার উপরে পার্ক দেখতে পাবেন, এটি হচ্ছে বাচ্চনগর পার্ক, যা বর্তমানে অনেক বিখ্যাত একটি পার্ক। আজকে ঈদের দিন বলে আমরা বাচ্চনগর পার্কে যাইনি, কারণ সেখানে আজকে শত শত পর্যটক বা অনেক মানুষ আসছে ঘোরার জন্য, তাই আমরা ওইদিকে যাইনি। কারণ ওইদিকে আজকে একটা সিন্ডিকেট হয়ে গেছে, ওইটা হচ্ছে টিকিট মূল্য বৃদ্ধি পেয়েছে। আগে যে জায়গার টিকিট ছিল 20 টাকা, সেটি আজকে ঈদের উপলক্ষে ওনারা 60 টাকা করে নিচ্ছে। ঈদের পর আবার এই টিকিটের মূল্য ঠিক আগের 20 টাকা হয়ে যাবে, কারণ তখন আর তেমন পর্যটকের ধাক্কাধাক্কি থাকবে না। আচ্ছা, একটা কোয়েশ্চন, এই গাছটির নাম কি? কে কে বলতে পারবেন? একটু কমেন্টে লিখে জানতো। আর এই দেখেন গরিবের ড্রোন শট কাকে বলে? ফোনটাকে প্রথমে জুম করে তারপরে যখন আস্তে আস্তে জুমটা কমাই তারপরে এই একটা ফুটেজ পেলাম আর কি, এটা হচ্ছে গরিবের ড্রোন শট। এই গাছটাকে সবসময় পাহাড়ে দেখা যায়, এটা হচ্ছে পাহাড়ি গাছ। আয়া ব্লগ প্রায় শেষের দিকে, আর কিছু বলার নাই। আর যারা এখনো চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। এখন আমরা আছি বাচ্চনগর পার্কের সামনে। এই জায়গাটার অবস্থাটা দেখেন যে কত মানুষ আসছে আজকে এখানে। দেখেন পরে দেখা যাইতেছে এদিকে শুধু মানুষ আর মানুষ, অনেকগুলো মানুষ দেখা যাইতেছে। আর এদিকে দেখেন কত গাড়ি আছে। আমরা যেহেতু পাহাড়ে গেছিলাম সেখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না। এখন আমরা আসছি সিঙ্গারা খাইতে, এনে এসে দেখি এত ভিড়, এত মানুষের ভিড়ও খেয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সম্ভব হলো না। তারপর না খেয়েই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মধু ভাইয়ের ভাইরাল সিঙ্গারার জন্য এত মানুষ। ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সামনে আমাদের নতুন ব্লগ আসতেছে, ট্রাভেল ব্লগ, সেগুলো দেখার জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।